আমরা যাচ্ছি দার্জিলিং এখান থেকে। আচ্ছা ফাইনালি আমরা দার্জিলিং এ চলে এসেছি। রয়েছে পাপড়, এখানে রয়েছে প্লেন রাইস। এখন আমরা চা বাগানে এসেছি থেকে। এইটা হচ্ছে স্টার্লিং দার্জিলিং। গুড মর্নিং, আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে আমাদের সিকিম ট্রিপের হচ্ছে ডে 6, হ্যাঁ ডে 6। তো আজকে আমাদের সিকিম ট্রিপ কমপ্লিট হচ্ছে অ্যাকচুয়ালি বলা যায়, কারণ আজকে আমরা যাচ্ছি দার্জিলিং এখান থেকে। আমার পেছনে দেখুন ঋষি রিভার বইছে, প্রচুর আওয়াজ টাওয়াজ হচ্ছে। দেখিয়েছিলাম আপনাদের একই সিন, কালকে যা আজকেও তাই। এমনি ওয়েদার মোটামুটি ক্লিয়ারও আছে। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। আমরা আজকে থাকবো, আমরা পরের দিনও থাকবো। 1 তারিখে আমরা বেরোচ্ছি এনজিপি হয়ে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আমি দার্জিলিংও সবটা কভার করবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অনেকেই দেখছি ব্রেকফাস্ট খেতে চলে গেছে। ওই যে সামনের জায়গাটা দেখছেন, ওখানে আমাদের ব্রেকফাস্টটা হবে। তার ব্রেকফাস্ট হলে আমরা বেরোবো। এই যে রিদিও রেডি, আর আমরা নামছি। এটা হচ্ছে রুমগুলো অনেকটা উপরে, সবকটাই ওই সিঁড়ি দিয়ে নেমে নেমে যেতে হবে আর কি। বাট ভিউ নিয়ে কোনো কথা হবে না, ভিউ খুব ভালো। আজকে আমার মনে হচ্ছে যে একটু ক্লাউডি আছে, খুব ক্লিয়ার নেই। আমি তখন বুঝতে পারিনি ফট করে বেরিয়ে। আচ্ছা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এমনিতে এখানে সব জায়গাতেই নর্মালি পুরি আর সবজি, এটাই ব্রেকফাস্ট, এর বাইরে কিছু হয় না। আর ম্যাক্সিমাম হয় ম্যাগি। তো আমরা তখন রিক্সওয়েলে ছিলাম, দুদিনই আমরা ম্যাগি খেয়েছিলাম, কারণ আমাদের ওই পুরি সবজি আর ভালো লাগছিল না। তো আজকেও রিদ্ধি বলেছে ম্যাগি খেয়ে নিই। তো আমরা ম্যাগি দিয়েছে আমাদের। দেখা যাক, ম্যাগি হয়তো একই খেতে হয়, কিন্তু রিক্সওয়েলে জানি না আমাদের কেন ম্যাগিটা খেতে এত ভালো লাগছিল। কি গরম, পুরো ধোয়া উঠছে। এখানেও বেশ সবজি টবজি দিয়ে করেছে, খারাপ লাগছে না। ব্রেকফাস্টটাকে চটপট এবার বেরোতে হবে। ফাইনালি আমরা ঋষিখোলা থেকে চলে যাচ্ছি দার্জিলিং। এই যে রিদ্ধি আগে আগে যাচ্ছে। আবার আমাদের ওই ব্রিজটা পার হতে হবে আজকে। আর এই রাস্তাগুলো দেখুন, মানে এই জায়গাটা তো তাও প্লেন, আবার এই সেই পাথর চড়ে চড়ে যেতে হবে। যাই হোক, কিছু করার নেই। এখানে যারা আসে তাদের সবাইকেই ট্রেকটা করতেই হবে। অনেক বয়স্ক লোকও এসেছে। আর এই যে এইদিকে ঋষি রিভার কটেজ, বাই বাই। তো যারা আপনারা আসতে চান আসতেই পারেন। এদের স্ট্যান্ডার্ড রুমগুলোই লামা শেরপার মতো বাজে নয়, অনেকই ভালো। আর ডিলাক্স রুমগুলো তো অবভিয়াসলি ভালো, বাট অনেকটা ওপরে, মানে ধরুন 5 তলা 6 তলা আপনাকে চড়তে হবে সিঁড়ি দিয়ে। যাই হোক, এইদিকে ঋষি রিভার সে তার গতিতে বয়ে চলেছে, কোনো চেঞ্জ নেই, কালকের মতোই। কাল একদম সামনে থেকে দেখিয়েছি। আর এখন ডেস্টিনেশন দার্জিলিং। এই জায়গাটা দেখুন কি সুন্দর, শুধু পাখির আওয়াজ পাচ্ছি, পুরো ন্যাচারাল বার্ডের আওয়াজ। চারপাশটা পুরো জঙ্গল আর নিচে নদী, দারুণ। আচ্ছা দার্জিলিং যেতে যেতে আমরা দাঁড়িয়েছি লাভার্স পয়েন্টে। আমরা সাইট সিইং করতে করতে যাবো এরকম কোনো প্ল্যান ট্যান নেই আর কি। বাট যেখানে যেখানে দাঁড়ানো যাবে, তো ড্রাইভার সেখানে সেখানে দাঁড়াবে, কিছুই নেই। লাভার্স পয়েন্টে ওপর থেকে একটা ভিউ মতো আছে, অল্প একটু ভিডিও তুলেছি। আর মেনলি চাটা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ অনেকক্ষণ ধরে জার্নি করছি। আমি জানি না এখনো কতক্ষণ লাগবে, মানে কিছু জানো না? এখনো তো কিছু জানি না, তো দেখা যাক মানে কতক্ষণ লাগছে না লাগছে। আসলে মেন আরো লেগে গেলে এত জ্যাম, রাস্তাটাতে প্রচন্ড জ্যাম ছিল, তো সেই কারণে। আর আমাদের যে কি বলবো হোটেলটা রয়েছে স্টার্লিং, সেটা কিন্তু ঘুমের কাছে, নট প্রপার দার্জিলিং এ। তো ওই জায়গাটা আমরাও জানি না ঠিক কতক্ষণ লাগবে, আমাদের ড্রাইভারও জানে না। তো উপর থেকে তিস্তা রিভার দেখা যাচ্ছে, আর এই যে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, এটাই লাভার্স পয়েন্টের ভিউ। আর নিচ দিয়ে এই রাস্তাগুলো দিয়ে গাড়ি যাচ্ছে। আর এটা হচ্ছে এই জায়গাটা পুরো, এখানে দোকান টোকান রয়েছে। আচ্ছা ফাইনালি আমরা দার্জিলিং এ চলে এসেছি। আমরা উঠেছি স্টার্লিং, জাস্ট ঢুকলাম। আমাদের এই যে এরকম সবাইকে ওয়েলকাম করার জন্য যে
যেরকম দেয় সেরকম দিল। ভীষণ আওয়াজ হচ্ছে, এখনো রুম দেয়নি, এই জাস্ট রিসেপশনে আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি, খুবই বিধ্বস্ত, কারণ অনেকটা টাইম লেগে গেছে আমাদের আসতে, আর কোথাও দাঁড়ায়ও নি। তো এবার রুম দিলে রুমে যাই, তারপর দেখা যাক বিকেলে কি করি না করি। কি জোরে গান হচ্ছে গো, ঠান্ডা লাগছে না এখানে এসে কিরকম? এখানটা পুরো ফাঁকা ফাঁকা না বাইরেটা, ওই যে ক্লাউড হয়ে যায়, মানে আমাদের আর কাঞ্চনজঙ্ঘা দেখা হয় না। এই লোকেশনটা ভালো, হোটেলটা তো দারুণ। এই হচ্ছে ভিউ, মানে এটা পুরো ক্লাউড হয়ে গেছে না তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর কি। এটা হচ্ছে মানে প্রপার্টি ভেতরের ভিউটা আর কি। স্নান টান হয়ে গেছে, এসে এবারে যাব খেতে। এবার খাওয়ার ব্যাপারে যেটা দেখলাম, মানে রুমের মধ্যে স্ক্যান করে যদি মেনু দেখি, মানে আলা কার্টের মেনু বেশ কস্টলি লাগলো, কিন্তু আমরা যে রেস্টুরেন্ট আছে ফার্স্ট ফ্লোরে ওখানে গেছিলাম, ওরা বলছে ওদের বাফেও অ্যাভেলেবেল। তো আমি আর ইদি ঠিক করলাম বাফেই নেব। আই থিঙ্ক 600 থেকে স্টার্ট, বাট তার উপর জিএসটি আছে। আই থিঙ্ক এটা ওদের বেসিক বাফে, তার উপরেও একটা আছে, আমরা বেসিকটাই নেব। তো যেটা হবে 3:30-র আগে বলেছে যেতে। এখন রিদ্ধি আর কি রেডি হচ্ছে, তারপরে আমরা যাব আর কি। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাফেতে কি আছে না আছে। আমরা লাঞ্চ বাফের এখানে এসেছি, এই যে এখান থেকে শুরু। এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে প্লেন রাইস, এখানে রয়েছে ডাল মাখানি, এই যে ভেজ ফ্রাইড রাইস, চিলি পটেটো, পালক পনির, চিকেন কারি আছে এখানে, আর এখানে আছে তো ফিশ ফ্রাই। এদিকে আছে মিক্সড ভেজ কোরমা, এদিকে আছে হচ্ছে ক্ষীর, বাহ অনেক কিছুই আছে। বেশ বড় লাঞ্চ এরিয়াটা আপনাদের দেখাচ্ছি, পুরো লাঞ্চ এরিয়াটা বেশ বড়, খুব সুন্দর। এদের রিদ্ধি এখানে খাবার দাবার নিচ্ছে, আর আমিও নেব, আমারও খিদে পেয়েছে। এটার মনে হয় স্যুপ আছে মোস্ট প্রবাবলি, আর ওকে, আর এই পাশটা হচ্ছে স্যালাড আছে, বেশ সুন্দর করে অর্গানাইজ করে সব রাখা আছে। এখানে পিকল আছে বিভিন্ন। তো এবার আমিও লাঞ্চ করা স্টার্ট করব। আচ্ছা, আমি নিয়েছি হচ্ছে জাস্ট প্লেন রাইস, এখানে একটুখানি ডাল, মানে এই ডাল মাখানি, চিলি পটেটো, স্যালাড, পাঁপড় আর মাছ ভাজা, আরও অনেক কিছু আছে, ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড অল, ওগুলো আমি পরে নেব। এই যে রিদ্ধি নিয়েছে এগুলো সব, ওই মাছ ভাজা, ডাল, ভাত, স্যালাড, মানে মেনুটা একই নিয়েছি আপাতত, এখনো কিছু পেন্ডিং রয়েছে। এটা একটা আমার এক্সট্রা নিয়েছি, সেটা হচ্ছে স্যুপ, স্যুপটা লেমন কোরিয়ান্ডার স্যুপ। ওকে ওকে, তো খেয়ে দেখি, প্রচন্ড খিদে পেয়েছে। আমারও প্রচন্ড খিদে পেয়েছে। আমরা একটু বাইরেটা এলাম, বাইরেটা খুব সুন্দর, বাট এত ঠান্ডা লাগছে। এখন কটা বাজে গো? প্রায় 4-5 বেজে গেছে, ঘড়ি পড়িনি অ্যাকচুয়ালি। বিভৎস ঠান্ডা লাগছে। এই পাশগুলো হচ্ছে ফ্যামিলি কটেজ, আর আমরা রয়েছি হচ্ছে এই পার্টগুলোতে, এইগুলোতে। আমাদেরটা একদম ওই সেকেন্ড ফ্লোরেই। পুরো ক্লাউড সামনে, যত আরো অন্ধকারও আসবে তত ক্লাউড হবে। ওরে বাবা, এদিকে ওইদিকে একটা কিডস প্লে এরিয়া আছে, ওটাতেও যাবো, এখন যা হবে কিনা জানি না। রিদ্ধি সোয়েটারও পরে আসেনি, আমি আর কি এমনি খেতে এসেছিলাম। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা বাইরেটা, এখনো যাওয়া যাবে না। সন্ধ্যেবেলাটাতে একটু যাবো, কারণ আমার যা মনে হয় ওখানে মানে পুরোটা আর কি লাইট ফাইট সব জ্বলবে। হ্যাঁ, তখন বাইরেটা ভালো করে আবার দেখিয়ে দেবো। বাট মোটমাট সামনে থেকে এইটা হচ্ছে স্টার্লিং দার্জিলিং। এটা হচ্ছে কিডস প্লে এরিয়া। ভাবলাম ভেতরে চলে যাই, তারপর ভাবলাম এইটা অন্তত একটু দেখিয়ে দিই। এইখানে একটা সিস রয়েছে, বেশ অনেকটাই জায়গা জুড়ে। এই পাশে এই কটেজগুলো রয়েছে, আর এইখানটা হচ্ছে পুরো কিডস প্লে এরিয়া, বেশ সুন্দর। ওই পাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে দেখছিলাম, আর এখন যেতে পারছি না, আর এখন কোনো ভিউও নেই সেটাই। এগুলো সব ফ্যামিলি কটেজ এই পাশে। গুড মর্নিং, আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর সেকেন্ড ডে, আর আমাদের টোটাল ট্রিপের এন্ড ডে, কারণ আজকে হচ্ছে 7th ডে, আর কালকে আমাদের এনজিপি ব্যাক। দার্জিলিং এ আমি বলেইছিলাম যে 2 দিন মিলিয়ে একটা ব্লগই আসবে। তো কালকে আমরা জাস্ট আর কি ঋষিখোলা থেকে দার্জিলিং ট্রাভেল করেছি, স্টার্লিং এ এসে উঠেছি, যেটা একদম ঘুম যে জায়গাটা আছে, ঘুম স্টেশন, ওখান থেকে একদম কাছে। তো কালকে আর আমাদের কোথাও যাওয়া হয়নি, আমরা এই ভেতরটাই ঘুরছিলাম আর কি, অনেকটাই জায়গা নিয়ে, আর হোটেলটাও দারুণ, সেটা তো কিছুটা আপনাদের দেখিয়েছি। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, এই যে আমি জাস্ট চা খাচ্ছি।
রিদ্ধি চাটা করলো, এরপরে যাবো ব্রেকফাস্ট করতে। আর আজকে আমাদের সাইট সিন করার কথা দার্জিলিং এ। তো আমাদের যিনি ড্রাইভার, এখানে অন্য ড্রাইভার, আগে যে সিকিমের ড্রাইভার ছিল, তো সিকিমের গাড়ি কিন্তু দার্জিলিং এ সাইট সিন করতে দেয় না, পার্কিং করতে প্রবলেম হয়, উনি শুধু ড্রপ করে চলে গেছেন। তো অন্য একটা গাড়ি আসবে, সেই আজকে আমাদের সাইট সিন করাবে আর কালকে আমাদের এনজিপি ব্যাক করাবে। তো উনি আসবেন 8:30 নাগাদ। তো তার আগে এখন আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব, কারণ এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড এর সাথে, মানে টোটাল প্যাকেজের সাথে রুমে। কারণ দার্জিলিং এর কিন্তু আমরা এই সিকিমের সাথে প্যাকেজ নিইনি, অনলি মানে এই সাইট সিনটা ছাড়া, ড্রপটা ছাড়া আমরা নিজেরাই বুক করেছিলাম, নিজেরাই সবকিছু করেছিলাম। তো এদের এই রুম ফেয়ারের সাথে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড থাকে। এরপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে প্রচুর কিছু আইটেম ছিল, দারুণ ব্রেকফাস্ট ছিল। প্রথমেই ছিল ব্রেড, তার সাথে বাটার জ্যাম, যা দিয়ে খাবেন। তারপর পরিচ ছিল, তারপরে এখানে ছিল হ্যান্ড টস্ট পটেটো, এইটা হচ্ছে ছিল মেথি পরাঠা, এইটা ছিল হচ্ছে মিক্স ভেজ। প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু ছিল আর প্রচুর কিছু আইটেম ছিল। মিক্স ভেজের পরে এটা হচ্ছে অনিয়ন পকোড়া ছিল, এটা ছিল হচ্ছে সিমাই, এখানে ছিল হচ্ছে বড়া, আর এই পাশে যা যা সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে খায়, সাম্বার, চাটনি সবকিছুই ছিল। এখানে ছিল হচ্ছে ইডলি, আর তার পাশে ছিল হচ্ছে টি বা কফি, সুগার, মিল্ক সবকিছু আলাদা করে ছিল। এর পাশেই ছিল হচ্ছে ফ্রুট জুস, এখানে অরেঞ্জ জুস আর পাইনাপেল জুস রয়েছে, কিন্তু এছাড়াও বিটরুট জুস আর কিউকাম্বার জুসও ছিল। এটা ডিম সেদ্ধ ছিল এখানে। আর এরপর ছিল হচ্ছে চিকেন সসেজেস, এরপরে ছিল হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, আর এই পাশে ছিল সব ডেজার্ট আইটেম, তার মধ্যে ডোনাট, ক্রয়সো, বিভিন্ন রকমের পেস্ট্রি ছিল। এরপরে ছিল হচ্ছে পিকল, বিভিন্ন ধরনের অর্গানাইজ করে রাখা, আর তার পাশে ছিল অনেক রকমের ফ্রুটস। আমাদের দুদিনই ব্রেকফাস্ট খেতে দারুণ লেগেছিল আর প্রচুর কিছু আইটেম ছিল, দেখতেই পেলেন। ব্রেকফাস্টের জায়গাটা কিন্তু এমন ছিল যেখান থেকে আপনি বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, দারুণ ব্রেকফাস্ট ছিল, 5 স্টার ক্যাটাগরির ব্রেকফাস্ট, প্রচুর আইটেম। এখন আমরা এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে এইটা যে রিসর্টটা স্টার্লিং এর, ওদের নিজস্ব একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। তো সেই জায়গাটাতে এসেছি, আপনাদের একটু দেখিয়ে দিই। আবার বসার জায়গাও আছে এখানে। এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আজকে সকালে পড়েছিল, পুরো দেখা সেরকম কিছু যাচ্ছে না, বাট ওই আর কি যেটুকু দেখাচ্ছে, বাট এটা পুরো কিন্তু এইখানটা কি বেশ কিছুটা দেখা যাচ্ছে। আমি একটু জুম করছি, এই যে, বাট পুরো ক্লিয়ার নয়, বলো। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো রাস্তাটাই না এরকম, পুরো একদম স্টিফ রোড আর কি, ওঠা নামা। এই যে আমাদের গাড়িটা, এবারে আমরা উঠছি ফর সাইট সিন অফ দার্জিলিং।
আচ্ছা, এই হচ্ছে ঘুম মনাস্ট্রি আমার পেছনে, ভিডিওটা তো আপনারা দেখলেনই। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল। এরপরে দেখা যাক কোন সেকেন্ড পয়েন্টে যাই। কতগুলো নাম আমাদের বলেছে, আমরা জানি দার্জিলিংয়ে যেগুলো সাইট সিন এর মধ্যেই হবে। আমরা বেছে বেছে যাব, সব কটা জায়গাতে যাবো না আর কি। আমরা যখন গেছিলাম পুরো ফাঁকা ছিল, এখন একদম ভিড় হয়ে গেছে, লোকজন ঢুকছে। যাই হোক, এই যে রিদ্ধি জুতো পড়ছে, আবার আমরা গাড়িতে উঠবো। ঘুম মনাস্ট্রি দেখেই আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ কিন্তু একটা পার্কের মতো, যেখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। আর ভেতরটা বেশ সুন্দর, অনেক কিছু রয়েছে সুন্দর দেখার জন্য, ফটো তোলার জন্য খুব ভালো। এর ভেতর দিয়ে টয় ট্রেনের লাইন গেছে। যারা টয় ট্রেনে চড়বেন বা দার্জিলিংয়ে জয় রাইডটা নেবেন, তাদের মধ্যে কিন্তু বাতাসিয়া লুপও ইনক্লুডেড থাকে। এই দিন যেহেতু 31 ছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল, মানে ছবি তোলা এক প্রকার অসম্ভব ছিল। এই আই লাভ দার্জিলিংয়ের সামনে প্রায় কয়েকশো লোক লাইন দিয়ে দাঁড়িয়েছিল ফটো তুলবে বলে। যাই হোক, আমরা একটু আধটু ঘুরে ফটো সেশন করে বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা এখন দার্জিলিং রেলওয়ে স্টেশনটার ওপর দিয়ে যাচ্ছি। মানে প্রচণ্ড জ্যাম এখানে, মানে সামনেটা দেখুন, মানে অনেক কতক্ষণ ধরে লাইন দিয়ে মানে গাড়ি চলতেই থাকছে। এই যে স্টেশনটা বেশ সুন্দর আর কি। এখানে দেখুন টয় ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে, হয়তো আর দেখা যাচ্ছে না। তো একদম পুরো পাহাড়, ওই পাশটা পুরোটা পাহাড়, তো তার সামনে স্টেশনটা। ভিউটা খুব সুন্দর, ওই দিকটা দিয়ে গেলে দেখা যেত। এখন চা বাগানে এসেছি আর কি। সো এই পুরোটাই যেটা সামনে দেখছেন, পুরোটাই চা বাগানটা বেশ সুন্দর আর কি। ওই পাশটাতেও আমরা যাব। এখান থেকে বেশ ভালো আসছে ভিউটা। আর এইগুলোই হলো চা পাতা, পুরোটাই রয়েছে। সো এত বড় চা বাগান দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, এখন আমরা চা বাগানে এসেছি। আপনারা ভিডিওটা তো দেখলেনই, রিদ্ধি দেখালো। প্রচুর ওপর থেকে নামার এত ভিড়, মানে এতটা ভিড় ভাবা যায় না আর কি। অবভিয়াসলি 31-এ তো ভিড় হবেই, যে পয়েন্টেই যাচ্ছি প্রচন্ড ভিড়। আর আমরা সবকটা করছি না, কিছু বাদ দিয়ে করছি। যেমন তেনজিং রক, ওই আর একটা বেশ কি রক ছিল, ওই জাস্ট ক্লাইম্বিং, ওইগুলো করবো না বলেই দিলাম। জুতেও যাইনি, মিউজিয়ামেও যাইনি, বেছে বেছে যাচ্ছি। আই থিঙ্ক এরপর পিস প্যাগোডা যাব, তারপরে ম্যালে যাব। বাতাসিয়া লুপের পরে আমরা গেছিলাম চা বাগান, আর চা বাগান থেকে গেছিলাম পিস প্যাগোডা। পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল দুটোই কিন্তু একদম পাশাপাশি। তো আমরা গিয়ে ভেতরটা দেখেছিলাম ঘুরে ঘুরে, আর ফটো সেশন তো অবশ্যই করেছিলাম। এগুলো হচ্ছে দার্জিলিং এর সাইট সিনের মধ্যে খুব কমন জায়গা। আপনারা দার্জিলিং ম্যালের সামনে থেকে শেয়ারে গাড়ি বুক করতে পারেন, বা ইন্ডিভিজুয়াল গাড়িও নিতে পারেন। আর এনজিপি থেকে চাইলেও বুক হয়ে যাবে। আর যারা আগে থেকেই ঠিক করে আসবে, তাদের ক্ষেত্রেও একই ব্যাপার। আমরা কিন্তু আমাদের টোটাল ট্রিপের মধ্যে এই সাইট সিনটা ইনক্লুডেডই ছিল, তাই আমরা দার্জিলিং এ সাইট সিন করেছিলাম। তো এই হচ্ছে পিস প্যাগোডা। ভেতরটা খুব সুন্দর আর শান্ত ছিল, খুব ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমার খুব ভালো লেগেছে। আর পিস প্যাগোডার ভেতরে জানলা দিয়ে দেখা যাচ্ছিল জাপানিজ টেম্পল। এই দেখুন, দূর থেকে ভিডিওটা তোলা হয়েছিল, এত সুন্দর লাগছিল দূর থেকে ভিউটা। আর এই পুরো ব্যাপারটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ভিড় তো ছিলই, কিন্তু ওয়েদারটা ছিল খুব সুন্দর, একদম ক্লিয়ার সানলাইট, রোদ্দুর উঠেছিল, তাই ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল। সাইট সিন কমপ্লিট হওয়ার পরেই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর লাঞ্চ মানেই তো যে ফেমাস রেস্টুরেন্টগুলো রয়েছে, তার মধ্যে গ্লিনারিজ অবশ্যই একটা, দার্জিলিং ম্যালের কাছে। তো আমরা চলে গেছিলাম দার্জিলিং ম্যালের কাছে গ্লিনারিজে। ভেতরে বিশাল ভিড় ছিল, ভাগ্যক্রমে আমরা বসার জায়গা পেয়েছিলাম, লাইভ মিউজিকও হচ্ছিল। এই ডিশটা যেটা দেখছেন, এটা রিদ্ধি নিয়েছিল। এটা একটা চিকেন প্ল্যাটার টাইপের, খুব হেলদি আর কি ডিশ ছিল। এর মধ্যে ব্রকলি এবং বিভিন্ন রকমের ভেজিটেবলস ছিল, চিকেন ছিল, বয়েল করা রাইস ছিল। আর আমি নিয়েছিলাম হচ্ছে প্রন ফ্রাইড রাইস, আর তার সাথে ফিশের কি আইটেম নিয়েছিলাম এখন মনে নেই। বাট সত্যি কথা বলতে এত ভিড় হওয়া সত্ত্বেও গ্লেনারিস কিন্তু টেস্টের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। দারুণ খেতে ছিল প্রত্যেকটা খাবারই। আর আমাদের সারাদিন ঘুরে এত খিদে পেয়েছিল, আর গরম গরম খাবার সার্ভ করেছিল, তো আমরা চটপট খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম দার্জিলিং ম্যালে।
এই হচ্ছে দার্জিলিং ম্যাল, সব বাঙালিদের ইমোশন। খুবই ভালো লাগছিল সত্যি কথা বলতে, যদিও খুব ভিড় ছিল, কিন্তু দার্জিলিং বাঙালিদের কাছে একটা ইমোশন। আর তার মধ্যে আমরা গেছিলাম এত সুন্দর একটা টাইমে, তো পুরো ম্যালটাই খুব ভালো লাগছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকে এই ছোটো ছোটো ঘোড়াগুলোতে চড়ছিল আর কি। আর এখানে কিন্তু লাইভ মিউজিক হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল, আপনি ইচ্ছে করলে দাঁড়িয়ে প্রোগ্রামও দেখতে পারেন, বসে অনেকক্ষণ এনজয় করতে পারেন। তো আমরা দার্জিলিং ম্যালে বেশ কিছুটা ফটো সেশন করে ঘুরে টুরে আবার ফিরে এসেছিলাম আমাদের হোটেল। আজকে আমাদের ফিরে যাওয়া, এনজেপি থেকে আমাদের ট্রেন আছে, দুপুর 3টে আমরা বেরিয়ে গেছি, অলরেডি আমরা চেক আউট করে দিয়েছি, এই আমাদের গাড়িও এসে গেছে। এবার আমরা যাবো এনজেপির পথে। তো আজকে আমাদের ইস্ট সিকিম ট্রিপের টোটাল যে 8 ডেজের ট্রিপ সেটা শেষ হলো, দার্জিলিং দিয়ে শেষ হলো। আমরা ইস্ট সিকিম হয়ে 2 দিন দার্জিলিংয়ে ছিলাম, আর আজকে ফিরে যাচ্ছি। তো এই টোটাল ট্রিপের ব্লগ তো আসছেই, এক এক করে দেখতেই পাচ্ছেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ট্যুরের ব্যাপারে কারো কোনো হেল্প লাগলে, কোনো ইনফরমেশন লাগলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।